বোমা গায়ে হাত তুলি কেন? কি অন্যায় করছে সে? আম্মা আমি যা করছি একদম ঠিক কাম করছি। আর আমি আপনারও একটা কথা বলতেছি, এমন কোনো কথা এই পরিবারের মধ্যে বা আমার বউরে কইেন না যেটার জন্য সংসারের মধ্যে অশান্তি নেই। হায় আল্লাহ, তোমার পুরাইটা কি কইতাছে? আমি বড় বুদ্ধি দেই, তার মানে আমি চাল নাগিনি। তুই এইটা আমারে বুঝাইলি, ঠিক আছে আমিও দেই হানিমু। কয়দিন তোমার পুলা এরকম সৎ থাকে, ঠিক আছে? এই যে নাও রুটিটা খায় নাও। রুটি পাই লাগতো। সকালে যখন রুটি বানাইছিলাম তখন একটা রুটি তোমার লিগে সরাই রাখছিলাম। কি কও, তুমি রুটি লুকায় রাখছো? এইটা যদি মায় জানতে পারে বা মায় দেহে, সংসারের মধ্যে বড় অশান্তি হয়ে যাবে। সংসারের অশান্তির কথা কইতাছো, এ আর নতুন কি? আমাকে এই সংসারে তো নিত্য নতুন অশান্তি হইতেই থাকে। মার ছোট বউ চায় প্রত্যেকটা দিন আমার কথা শুনাইতে, যেন আমার কথা শুনাইলে ওরা শান্তি পায়। জাগ্গা, এই একটা রুটি খাওয়ানোর লেগে যদি আমার কথা শুনতে হয় তাতে আমার কোনো কষ্ট নাই, তুমি খাও। আমার না মেলা খারাপ লাগে। কেন খারাপ লাগে জানো? তোমারে বিয়া কইরা এ বাড়িতে বউ কইরা নিয়ে এলাম, আর আওয়ার পরে কয়দিন পরে আমি আমার পায়ের সমস্যা পড়ে গেলাম। তোমার একটা দিনও সুখে রাখতে পারলাম না। যে আইসো এই সংসারটার পিছনে বান্দির মতন খাটতেছো। আমার মা যেমনি কথা শোনায়, আমার ছোট ভাইয়ের বউ তোমার এমনি কথা শোনায়, আবার তুমি মাফ কইরা দিও। আরে ধুর, তুমি শুধু শুধু আমার নিয়ে এত চিন্তা করতেছো। আমি তোমার সাথে আছি, আমি এতেই অনেক ভালো আছি। তুমি তো আমারে ভালোবাসো। দিন শেষে তোমার ভালোবাসা পাইলে আমার আর কোনো কিছু লাগবে না। আমি এইসব আস্তে আস্তে ঠিক মানায় নিতে পারবো। তুমি আর কথা বাড়ায়ো না। তুমি যদি এইগুলা নিয়ে বেশি চিন্তা করো, দেখবা তুমি নিজে অসুস্থ হয়ে যাইবা। এমনিতেই অসুস্থ, তার মধ্যে আবার যদি অসুস্থ হও তখন কি হইব কত? কথা বাদ দিয়ে তাড়াতাড়ি রুটি খায় নাও, নাহলে শক্ত হয়ে যাইবো। আমার আবার রান্না আছে, রান্না করো তুইব। তুমি খাইছো? ভাইজান, ভাইজান কেমন আছেন? এই তো আছি কোনো রকম। আপনার শরীরটা এখন কেমন? পায়ের অবস্থা কি? আছে আর কি, ওই কবিরাজ দেখাইছি, কবিরাজ তেল পরা দিছে, বলছে প্রতিদিন সকালবেলা মালিশ করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু সবই বুঝলাম ভাইজান, এই কবিরাজ দেখায় সবকিছু কি ঠিকঠাক হইব? মানে কইতে চাইতেছিলাম কি ভাবি, বর্তমান সময়ে আইসা তোমরা এইসব কবিরাজে বিশ্বাস করতেছো, আবার পায়ের যে অবস্থা কোন একটা যদি খারাপ কিছু হয়ে যায় তখন, তাই কইতেছিলাম কি তোমরা চিকিৎসা করাইতেছো না কেন? হাসপাতালে হয়ে যাও, ডাক্তারে দেখাও। কি করব ভাই কও? আর তোমার ভাইয়ের তো কোনো টাকা পয়সা নাই, কোনো সামর্থ্য নাই যে নিজের টাকা দিয়ে নিজে চিকিৎসা করব। আর চিকিৎসা করতে গেলে তো মেলা টাকার দরকার। এত টাকা আমরা কই পাবো? কেন ভাবি, দোলা তোমাকে টাকা দেয় নাই? না তো, কোনো টাকা তো আমারে দেয় না। আর তোমার বউ আমারে কেন টাকা দিতে যাব? দোলা টাকা দিব কেন মানে? এইসব তুমি কি কইতেছো? ভাইয়ের এই অবস্থা শুনে তো আমি তৎক্ষণাৎ টাকা পাঠাই দিয়েছিলাম যাতে ভাইয়ের চিকিৎসা হয়, আর তোমরা কইতেছো টাকা দেয় নাই। ভাই কি কইলি তুই? তুই সত্যি কি আমার চিকিৎসা লেগা ছোট বউর কাছে টাকা পাঠাইছিলি? ভাইজান আপনি এটা কেমন কথা কইতেছেন? আপনার এই অবস্থা আর আপনার চিকিৎসার জন্য আমি টাকা পাঠাবো না? আপনি এটা ভাবলেন কেমন? হাজার হোক আমগো জন্য কি কম করছেন আপনি? ভাবি বিশ্বাস করেন, সংসার খরচের প্রতি মাসে যে টাকাটা আমি পাঠাই তার লগে ভাইয়ের চিকিৎসার টাকাটা আমি পাঠাই দিছি। না, আমি সত্যিই কইতাছি, আমারে কোনো টাকা পয়সা দেয় না। ও আল্লাহ, ঠিক আছে, তোমরা তোমরা চিকিৎসার টাকার জন্য কোনো চিন্তা করো না ভাবি। টাকা লাগলে, টাকা দরকার হলে আমি আরো ব্যবস্থা করুন, প্রয়োজন হলে ভাইয়ের জন্য আমি ধার খরচা করুন, যেমনি হোক ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা আমি করুন, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে, আমি এক কাম করি, আইছিলাম তো তোমাকে দেখলাম না ভিতরে, তাই ভাবলাম ঘরের পিছন সাইডে আসো, আইলাম দেখতে তোমার ঘরে, আর ভাইয়ের একটু খবর নিলাম। আচ্ছা আমি এক কাম করি, আমি একটু দোকানের দিকে যাইতেছিলাম, হ্যাঁ চা খাই। দেখছো, মানুষে কয় না ভাই বড় ধন রক্তের বাঁধন। আমার কষ্টটা আমার ভাই ঠিকই বুঝছে। হ্যাঁ ঠিক কথা কইছো, তোমার ভাইটা না মেলা ভালো মানুষ। তোমার ভাইয়ের বউরা যদি ওর মতন হইতো তাহলে আমাকে এই সংসারের আর কোনো অশান্তি হইতো। সাকা সেসব কথা, তাড়াতাড়ি খায় নাও, শক্ত হয়ে যেতেছে রুটি। দোলা দোলা, আই দোলা। আরে কি হইছে বুঝলাম না, ঘরের ভিতর না গিয়ে এই জায়গায় দাঁড়িয়ে দোলা দোলা করে চিল্লাইতেছো কি লিগা? আচ্ছা আমি যে তোমারে সংসার খরচের লগে ভাইয়ের চিকিৎসার জন্য টাকা পাঠাইছিলাম, তুমি কি ভাইজানের টাকাগুলো দিছো? এইটা তুমি কেমন কথা কইলা? সংসারের টাকা আমি আমার কাছে দিছি, আর ভাইয়ের চিকিৎসার টাকা তো আমি তোমার ভাবির হাতেই বুঝাই দিয়ে প্রতি মাসেরটা মাসে। কি কইলা? চিকিৎসার টাকা তুমি দিয়া দিছো ভাইরে, তাহলে ভাইয়ের চিকিৎসা হইতেছে না কেন? আর ভাবি যে কইলো ভাবি কোনো টাকা পয়সা পায় নাই? ও বড় বাইরে ডাক্তার দেখানো হয় নাই, কি লিগা এটা আমি কেমনে কমু? তোর ভাবিরে গিয়ে জিগাও যে হ্যাঁ কি লিগা হেরে ডাক্তার কাছে নিয়ে যায় নাই। দেখো তোলা, আমার কেন জানি মনে হইতেছে তোমার কথাবার্তার কোনো হদিশ পাইতেছি না আমি। আচ্ছা তুমি কি আমার বোকা মনে করো, নাকি এইটা মনে করো যে আমি কোনো কিছুই বুঝি না? আমি ঢাকা শহরে থাকতেছি, কত কষ্ট কইরা দিন রাত পরিশ্রম করতেছি, কই একটা বারের জন্য আমি কখনো তোমাকে বুঝতে দিই নাই। আমার উপর দিয়ে যা যায় যাক, আর সেই কষ্টের টাকা তোমরা যদি এইভাবে নয় ছয় করো তাহলে আমি কই যাবো কত? হ্যাঁ কার উপর বিশ্বাস করুন? তুমি কইতাছো যেই কথা সেটা বিশ্বাস করুন, নাকি ভাবি যেটা কইতাছে সেইটা? কিন্তু যেটা বিশ্বাসযোগ্য, যেটা সত্য, আমার সেটাই বিশ্বাস করতে হইব, আর যেটা মিথ্যা সেটা বার করতে হইব। আচ্ছা আমি বুঝলাম না, তুমি আইলা ভালো মানুষ, আমার লগে কত সুন্দর কথা গায়ে গেল তোমার ভাই ভাবির লগে দেখা করতে। তোমার ভাবি তোমার কি কান পড়া দিছে কত? তাবিজ করে দিছে তোমার লগে? দেখো তোলা, আমার লগে মিছা কথা কইও না। টাকাটা কই নয় ছয় করছো আর কি করছো সেটা হিসাব আমার এখন বুঝাই দিবা। কও টাকা কি করছো তুমি? আরে বাবা টাকা না দিয়ে আমি যাবো কই? তুমি আমারে কত? আমি তো কইলাম আমি তো হেড চিকিৎসা সব টাকা আমি প্রতি মাসে তোমার ভাবির হাতে বুঝাই দিই। এখন তুমি তোমার ভাবিরে না জিগে আমার এই বারবার জিগাইতেছো। আমার কি মনে হয় জানো, তোমার ভাই তো অক্ষম, এর লিগে তোমার ভাবি মনে হয় টাকা নিয়ে প্রক্রিয়া করে, নাগর নিয়ে ঘুরে বেড়ায়, আর নাহলে টাকা বাপরে বাড়ি পাচার করে দেয়। কি কইলা? হ
খবরদার কইতেছি একদম কোনো উল্টাপাল্টা কথা বলবো না। কি মনে করছো তুমি কি ভাবছো কি নিজে এই কি হইছে তুই বৌমার গায়ে হাত তুললি কেন আমি গায়ে হাত তুলছি একদম ঠিক কাম করছি, যেটা উচিত কাম আসলে সেটাই করছি। মা তুমি জানো না ওই অনেক বড় একটা অপরাধ করছে, অনেক বড়। তাইলে শোনো হ্যাঁ করছেটা কি, আমি প্রতি মাসে সংসারের খরচের জন্য টাকা পয়সা পাঠাই, যার যেটা দরকার হয় আমি সবাই দেই না। দেই তো, ভাইটা অসুস্থ, ভাইয়ের অবস্থা দেখছো তুমি, আমি আমার ভাইয়ের চিকিৎসার জন্য টাকা পাঠালাম, আর এই কাল লাগেনি সেই টাকাটা দেয় না ভাইরে, টাকা না দিয়া কই না কই 6-9 করছে। এখন অরেজিকা টাকাগুলো রাখছে কই, এইরকম একটা কাম যদি করে কার না খারাপ লাগবে? হ্যাঁ আমি ঢাকা শহর থেকে আইসা থেকে আমার ভাই এভাবে পড়ে রয়েছে, তার চিকিৎসার জন্য টাকা নাই, অথচ আমি তো কষ্ট করে টাকাটা পাঠাইছি, সেই টাকাটা কষ্ট কি হয়? শোন বৌমা যদি ওই টাকা আত্মসাৎ করে থাকে তাহলে খুব ভালো করছি, কারণ তুই তোর বাইরে টাকা দিবি কেন? তোর বাইরে টাকা দেস তা তো আমার নিষেধ না, ও তো আমারই ছেলে, কিন্তু ওর বউ টাকা তোর দেয় না, ওর তো চিকিৎসা করে না, ও টাকা নেই কি করে আমি কেমনে কমু? আম্মা আপনার পোলায় ভালো মানুষ গেল যে আমি ভাই ভাবির লগে দেখা করে আহি, ওই কাল নাগিনি আপনার বড় পোলার বউ কি করছে জানেন? আপনার পোলারে পানি পড়া খাওয়াই দিছে, আর এই আমার গায়ে হাত তুলছে। কাজটি কি আপনার পোলার ঠিক করছে? আপনিই কর। তুই কিন্তু বাড়িতে থাকস না, বাড়ির কিচ্ছু তুই দেহস না, কিছু তুই জানোস না, তুই না যাই না না বুঝে তুই পট করে বৌমার গায়ে হাত তুললি। আর বৌমা যে কথাগুলো কইছে তোর ভাইয়ের বড়ি ঠিক কথাই তো কইছে। হ্যাঁ, তার স্বামীর চিকিৎসা যদি করাইতেই হয় তাহলে তো আমার বৌমার কাছে টাকাটা চাইবো, টাকাটা বৌমা দিয়া দেয়, সে নিয়ে কোথায় খরচ করে, তার জন্য তুই বৌমার গায়ে হাত তুলে বসবি? এই তুমি কিছু কও না? এই বাড়িতে আইসিস, চোখ দিয়ে দেখবি, কান দিয়ে শুনবি, কিছুই বলতে পারবি না। এই যে দেখ আমি বোবা সাইজা আছি, কথাই ভুলে গেছি। এটা কি হলো? হ্যাঁ? তুমি তো খুশা দেওয়া কথা কইলা, তুমি তো আমারও খুশা দেওয়া কথা কইলা, তোমার কাছে কি আমি এইটা জানতে চাইছি? ও না, আমি তো তোমার খোঁচা দিইনি, আমার কথা আমি কইছি, সত্য কথা কইছি। খুশা কি এমনি দেয়? হ্যাঁ, তুমি মুখ দিয়ে খুশা দিছ, আমি বুঝি না। আর শোন, আমি এত কথা বুঝি না, বাড়িতে থাকস না, বাড়ি কিছু জানোস না, খামাখা লাফাবি না। তোমরা কি কইতেছো সব? হ্যাঁ তোমাকে কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো নাকি তোমরা? কার বিরুদ্ধে কি কইতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। মা কইতেছে ঠিক আছে, সবাই তোমরা ভাইয়ের বিরুদ্ধে কথা কইতেছো। আরে আমি ভাইয়ের চিকিৎসার জন্য টাকা পাঠাইলাম, তারে সুস্থ করার জন্য, সেই টাকা নিয়ে তোমার বৌমা 6-9 করতেছে, সেই টাকা কই গেছে তার হিসাব দিতে পারতাছে না, আর সেই কথা জিজ্ঞাসা করার পর তোমরা কইতেছো ঠিক আছে। বুঝছি তোমার সব কটা মিললে আমার ভাইটারে একবারে শেষ করতে চাইতেছো না। শোনো আম্মা, এই সব অন্যায় কিন্তু এই বাড়িতে আমি একটা মুহূর্ত সহ্য করব না। আমার ভাইরে আমি অনেক ভালোবাসি, আর আমার ভাইয়ের লগে তোমরা অন্যায় করবা, তার অসহায়তার সুযোগ নিবা, এইটা কিন্তু আমি ছোট ভাই হয়ে একদম মুখ বুঝে সহ্য করব না। কয়েকদিন দেখ জুয়েল, তোরে আমি আবারও কইতাছি, অন্যের সংসারের জন্য তোর সংসারে অশান্তি করবি না। এই যে তুই বাড়িতে আসার সাথে সাথে বৌমার গায়ে যে হাতটা তুললি, তার কি অবস্থা হলো মনের অবস্থা? এখন হ্যাঁ যদি উল্টা রিয়াকশন করে তোর কি হইব? আম্মা আপনার এই বড় পোলার বললি গা, আপনার পোলায় আমার গায়ে হাত তুলছে, কাজটা কিন্তু ঠিক করে নাই। আমি কালই আমার বাবার বাড়ি যাবো, আপনি থাকেন আপনার বড় পোলার বউরে নিয়ে। এই, তুই বৌমার গায়ে হাত তুললি কেন? কি অন্যায় করছে সে? আম্মা আমি যা করছি একদম ঠিক কাম করছি, আর আমি আপনারও একটা কথা বলতেছি, এমন কোনো কথা এই পরিবারের মধ্যে বা আমার বউরে কইেন না যেটার জন্য সংসারের মধ্যে অশান্তি লাগে। হায় আল্লাহ, তোমার পুরো এটা কি কইতাছে? আমি বড় বুদ্ধি দেই, তার মানে আমি কাল নাগিনি, তুই এই যে আমারে বুঝাইলি, ঠিক আছে আমিও দেই হানিমু, কয়দিন তোমার পোলা এরকম শখ থাকে, ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে।